শস্যভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁয় প্রচণ্ড শীত ও কুয়াশাকে উপেক্ষা করে চলছে ইরিয়ার বোরো রোপণ। জেলার বিভিন্ন মাঠে মাঠে জমি প্রস্তুত ও রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষক। নওগাঁ সদর উপজেলার হারিয়াগাছি গ্রামের কৃষক হাফেজ মহসিন আলী 12 বিঘা জমি প্রস্তুত করেছেন ধান রোপণের জন্য। এরই মধ্যে 2 বিঘাতে রোপণ করেছেন ধান। এ মৌসুমে তার ডিএপি, পটাশ ও ইউরিয়া সারের প্রয়োজন অন্তত 25 বস্তা। সংকটের অজুহাতে ডিএপি সার বাজার থেকে কিনতে হচ্ছে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বেশি দামে। এতে সারসহ অন্যান্য উপকরণ মিলে বিঘাতে খরচ বেড়েছে অন্তত 1000 টাকা। 12 বিঘা মাটির সার 9 বস্তা লাগবে, ডিএপি এরকম 10-12 বস্তা লাগবে, পটাশ মোটামুটি 4 থেকে 6 বস্তা লাগবে। তা আমরা তো সেই দামে পাইতেছি না, অনেক দাম, অনেক আমাদের খরচ হইতেছে। একই অবস্থা জেলার অন্য কৃষকদেরও। কৃষি কার্ড দিয়ে ডিলারের কাছে সরকারি মূল্যে সার পাওয়া গেলেও পূরণ হচ্ছে না প্রয়োজনীয় চাহিদা। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের থেকে। কৃষকরা জানান, ধান রোপণ থেকে শুরু করে কাটামাড়াই পর্যন্ত বিঘাতে খরচ হয় অন্তত 16 থেকে 18,000 টাকা। এই ধান যখন নতুন মৌসুমে বেচা কিনা শুরু হয় তখন আমরা ধানের দাম খুব একটা পাই না। সারের এখন ক্রাইসিস পাওয়া যাচ্ছে না সার বাজারে, যদিও পাওয়া যায় তাহলে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ডিএপি সারটা আমাদের চাহিদা মতো আমরা বরাদ্দ পাই না, ফলে বাজারে কৃত্রিম সংকট হচ্ছে। এবছর বোরো আবাদে জমিতে চারা রোপণে প্রায় 15 দিন দেরি হয়। এছাড়া প্রচণ্ড কুয়াশা ও ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হয় বীজতলা। এছাড়া শ্রমিক সংকটে বাড়তি মজুরি গুনতে হচ্ছে চাষিদের। প্রচণ্ড ঠান্ডার কারণে শ্রমিকের সংকট। ঠান্ডার কারণে লেবার পাওয়া যাচ্ছে না, তারপরেও মনে করো বিচুনটা হলদা হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে না থাকায় বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চারা রোপণে কোনো প্রভাব পড়বে না বলছে কৃষি বিভাগ। এছাড়া চলতি মৌসুমে রাসায়নিক সারের কোনো সংকট নেই বলেও জানান কর্মকর্তারা। বিভিন্ন পরামর্শ দেওয়ার ফলে কৃষকরা সেগুলো নিয়েছে এবং বীজতলা যথেষ্ট ভালো আছে। সকল পর্যায় থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং আমরা ইউরিয়া, নন ইউরিয়া সকল প্রকার সার নিয়ে আমরা প্রস্তুত আছি। কোনো প্রকার সারের কোনো অভাব নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 1,73,270 হেক্টর জমিতে ইরিও বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 11,50,000 টনের বেশি ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। আব্বাস আলী, এখন নওগাঁ।